আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। বাট দেশের অবস্থা দেখে মন মেজাজ কোনো কিছুই ভালো ছিল না, এই জন্য অনেকদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করিনি। তো এই ভিডিওটা অনেকদিন আগে করা ছিল, তো মনে হলো যে আমি এখন ভিডিওটা আপলোড করে দেই। বাট অনেকদিন ধরে আমার খাসির মাংসের চপ খেতে ইচ্ছে করছিল, আর আপনাদের ভাইয়াকে বললাম যে যাও খাসির চপ খাবো, নিয়ে আসো। উনি রীতিমতো চলে গেছে আমার জন্য খাসির চপ আনার জন্য। যেখানে এই খাসির চপটা আনতে যাবে সেটা প্রচুর পরিমাণ দূর, আমাদের এখানে যে বাজারটা আছে এখানে পাওয়া যাচ্ছিল না। এই জন্য ওনাকে বললাম যে যাও নিয়ে আসো, আমার খুব খেতে ইচ্ছে করছে। তো আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে এখন চলে যাও, তারপরে সন্ধ্যার আগে বাসায় চলে আসবে। এই জন্য উনি রীতিমতো বাসা থেকে বের হয়ে গেছে তাড়াতাড়ি। যেহেতু উনি বাইকে করে যাবে সেহেতু বেশি লেট হবে না। প্রায় যেতে যেতে সূর্যাস্ত হয়ে আসছিল। এই প্রকৃতিটা দেখতে এতটা ভালো লাগছে যা বলার মতো না। জানি না কার কাছে কিরকম লাগছে, আমার কাছে বেশ ভালোই লাগছে। আসল কথা কি, গ্রামের মনোরম পরিবেশগুলো দেখলে মনটা জুড়ে যায়। এই যে এখানে ধান লাগানো ছিল, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন সাইডে পানি, তারপর মাঝখানে রাস্তা, দেখতে খুবই ভালো লাগছে। তো আপনাদের ভাইয়া যে সময়টাতে বের হয়েছিল সে সময়টাতে দেখতেই তো পাচ্ছেন যে গরু বাছু সব চলে যাচ্ছিল। আপনারা হয়তো বলতে পারেন যে এত দূর পাঠানোই বা কি দরকার ছিল, কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলছি যে ওখানের চপটা যে এতটা মজা যাবো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এই জন্য যত কষ্ট হোক না কেন আমার খুবই খেতে ইচ্ছে করছিল, এই জন্য আমি ওনাকে পাঠিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ভিডিওটা যেহেতু আমার হাজব্যান্ড করেছে, তো কোন জায়গায় কোনটা কি আমি আসলে সঠিকভাবে কিছু বলতে পারছি না। আমার মনে হচ্ছে এটা একটা বাজার, দেখেই বোঝা যাচ্ছে। আর আসল কথা কি, আমাদের এখানে মাদ্রাসা আর আপনার মসজিদ, স্কুল, কলেজ আর সব কিছু আমাদের এখানেই আছে, বেশি দূরে নাই, সবই আমাদের কাছে আছে। তো আপনাদেরকে কি বলবো, এখানে মার্কেটও আছে ধারের কাছে, সব বেশি দূরে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে শেষ গন্তব্যে চলে এসেছে ওরা। তো আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে এতটা পরিমাণ ভিড় যা বলে বুঝাতে পারবো না। এটা হচ্ছে গিয়ে আমার একটা দেবর, আর ওনার সাথে যে লোকজন গিয়েছিল সে লোকগুলো সব ওনার ভাই ব্রাদার। তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখানে চপগুলো সব ভাজা হচ্ছে। এখানে প্রায় প্রচুর পরিমাণ লোক আসে যা বলার মতো। এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভেষণ, তার পিছনে আছে খাসির মাথার মাংস। ওনারা যেন কিরকম ভাবে এই খাসির মাথার মাংসটা রান্না করে, বাট এই খাসির মাংসের চপটা এতটা মজা লাগে যে একবার খায় বারবার খেতে ইচ্ছে করবে। বয়সটা কিন্তু আমি প্রায় অনেকদিন পরেই দিচ্ছি, কিন্তু আমার এখন দেখেই জিভে জল এসে গেল, আমার আবার খেতে ইচ্ছে করছে। বাট এই চপটার দাম কিন্তু বেশি না, এক পিস 10 টাকা করে। সীমিত অনুযায়ী ওনারা এই চপের দামটা রাখে, এজন্য অনেক এখানে লোকজন ভরে থাকে। এই যে আপনাদের ভাইয়া আগে খেয়ে বলছে যে কিরকম হয়েছে চপটা, ওনার রিয়াকশনটা দেখে তো বুঝতেই পারছেন যে চপটা কিরকম মজার হয়েছে। যারা এখানে খাবে খাবে, আর যারা পার্সেল করে নিয়ে যাবে বাসায় তারা তো নিয়ে যায়। ওনারা বিকেলের মধ্যে চলে আসে, কিন্তু সন্ধ্যার আগেই ওনাদের সব বেচা কিনা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যায়। প্রায় বিশেষ করে সবাই এগুলো পার্সেল করে নিয়ে যায় বেশিরভাগ। আপনাদের ভাইয়া যেরকম অনেক দূর থেকে এসেছে, ঠিক সেরকম প্রায় অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে এখানে চপ খেতে। বাই দ্য ওয়ে আর কি বলবো, আমার জন্য পার্সেল করে নিয়ে এসেছে। যেহেতু ওনারা ওইখানে অনেকক্ষণ ছিল আর যেহেতু চপ খেয়েছে এই জন্য ওনাদের খুবই পিপাসা পেয়েছিল, তাই ওনারা সবাই মিলে 7 আপ খাচ্ছিল। এরই মধ্যে আমার হাজব্যান্ড আর ওনার ভাই ব্রাদার মিলে একটু দুষ্টুমি ফাজলামি করলো, ভিডিও নিল ওনারা সবাই মিলে। বাসার দিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এই যে বাজারটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদের এখানকার বাজার। এই বাজারটা পার হলেই আমাদের বাড়ি। অবশেষে বাসায় ফিরে এসে পার্সেলটা আমার হাতে দিয়েই আবার সঙ্গে সঙ্গে বাইরে চলে গেছে। দেখে আমার জিভে জল এসে গেছে, আমি কখন খাবো, এজন্য আমি আগেই খেয়ে নিলাম সস দিয়ে। একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। টাটা, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।